এক আফাই মোরে ধরে লেখকে দেছে এইবার আবার 50টা টাকা লই গেছে। আরে মনু বরিশাল্লা আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল মোগবাড়ি বরিশাল। মা তুমি একমাত্র আমার শখের নারী, আই লাভ ইউ মা। মাকে কখনো বলা হয়নি মা আমি তোমাকে খুব ভালোবাসি। মোরা মনু বরিশাল্লা তামিম ভাই, মোরা ডাইলে লবণ না দিয়ে কিন্তু ডাইল খাই, এবার কিন্তু কাপটা চাই আর তোমারে। আমি মূলত ক্রিস গেলের ফ্যান। বিপিএল মতো হেয়ার স্টাইল, আমরা কি আপনার হেয়ার স্টাইলটা একটু দেখতে পারি? শিওর শিওর প্লিজ। বিপিএল এর প্রথম আসর কত সালে হয়েছিল? কেউ বলবেন না। বরিশালের ক্যাপ্টেনের নাম কি? মুশফিকুর রহিম। বিপিএল এ বরিশাল কয়বার শিরোপা জিতছে? কেউ বলবেন না। বিপিএল এ এখন পর্যন্ত সর্বোচ্চ রান কে করেছে, কোন ব্যাটসম্যান? 1000 টাকার প্রশ্ন করতে চলে আসছি মিরপুর স্টেডিয়ামে। বিপিএল 2025 নিয়ে মিরপুর স্টেডিয়াম জমজমাট। কিছুক্ষণ পরেই শুরু হবে আজকের ম্যাচ। চলেন আজকের ম্যাচ দেখতে আসা দর্শকদের মধ্য থেকে আমরা আমাদের আজকের 1000 টাকার প্রশ্নের উইনারকে খুঁজে নিব। লেটস গো। মাশরাফি, ক্রিস গেইল, সাকিব আল হাসান, অনেক প্লেয়ারের ছবি দেখা যাচ্ছে। শহীদ আফ্রিদি, অনেক প্লেয়ারের ছবি দেখা যাচ্ছে, বাট আপনি আসলে কার ফ্যান? আমি মূলত ক্রিস গেলের ফ্যান। আচ্ছা বাহ, ক্রিস গেইলের মতো হেয়ার স্টাইল, আমরা কি আপনার হেয়ার স্টাইলটা একটু দেখতে পারি? শিওর শিওর প্লিজ। নাইস, থ্যাংক ইউ। কিন্তু এত জনের ছবি কারণে অ্যাকচুয়ালি দেখেন, আমরা হচ্ছে খেলার প্রেমিক, সেই জায়গা থেকে প্লেয়ারকে ভালোবাসতেই পারি, পছন্দ লাগতেই পারে। তো আমরা সবাই জানি যে আসলে বাংলাদেশের মোস্ট পপুলার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, অ্যান্ড ওয়ার্ল্ড বিশ্ব রেকর্ড যিনি করেছে 3 বারের মতন চ্যাম্পিয়ন, তো সো অলরাউন্ডার বিশ্বসেরা সাকিব আল হাসান। তো এই যে রাজনীতির কারণে এসে আজকে তারা দুজনেই ক্রিকেট থেকে বঞ্চিত। তো আমরা কি এটা চাই ভাই ক্রিকেট থেকে বঞ্চিত হোক কোনো প্লেয়ার? অবশ্যই চাই না, কারণ যিনি বাংলাদেশকে অনেক অনেক জায়গাতে রিপ্রেজেন্ট করেছে, আজকে ওনারাই আজকে দেখা গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বঞ্চিত। তো সো আমরা এটা চাই না। ওকে ঠিক আছে, এটার ডিসিশন আসলে অনেক উপরের লেভেল থেকে হবে। আমরা আসছি আপনার সাথে কিছু কুইজ খেলবো, এই কুইজের সঠিক উত্তর দিতে পারলে এই সব টাকা। It's my first time. I have no experience. I will try. অফ কোর্স। ওকে, আমরা প্রথম প্রশ্নটা করি। আপনি বিপিএল ম্যাচ দেখতে আসছেন, তো খুবই সহজ। বিপিএল এ 2025 সালে কতটা দল অংশগ্রহণ করছে? কেউ বলবে না। 7টা। পেরে গেলেন। প্রথম কোয়েশ্চেনের সঠিক উত্তর 100 টাকা। তালি দাও, তালি তালি। থ্যাংক ইউ দীপ্ত টিভিকে, থ্যাংক ইউ যে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য, থ্যাংক ইউ। বিপিএল এর আসরে এখন পর্যন্ত কোন দল সর্বোচ্চ শিরোপা জিতেছে? এখন পর্যন্ত কুমিল্লা। কতবার? মোস্ট অফলি 3 বার নাকি? বাট আমি আপনাকে 5 সেকেন্ড সময় দিব, কাউন্ট ডাউন করবো, এর মধ্যে বলতে হবে, কেউ বলবো না। 1 2 3 4 আমি পারবো না। 5 চারবার। থ্যাংক ইউ। বিপিএল এর ডেফিনেশন কি? ডেফিনেশন খুবই সহজ। বিপিএল এর ডেফিনেশন, এটা না পারলে আপনার খেলা দেখতে আসা উচিতই না। ভাই কেউ বলবেন না, সে একা বলবে। মানে এটা ইয়ার কি বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এটা কে বলছে ভাই? না এটা ভাই, আপনারা? আমি ভাই এটা তো জানি ভাই। না, এটা আমি অ্যানসারটা নিতে পারবো না। আমি তাহলে আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ ভাই বলুন। বিপিএল এ এবার কয়টা দল অংশগ্রহণ করছে? কেউ বলবেন না। ভাই 7টা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সঠিক উত্তর। নেন 100 টাকা। থ্যাংক ইউ ভাই। 2025 সালে কোন প্লেয়ার সর্বোচ্চ রান করছে? প্লেয়ার এই পর্যন্ত? হ্যাঁ না, নাইম শেখ। কত রান? আমি কাউন্ট ডাউন করতেছি 5, এর মধ্যে বলতে পারলে হবে, না হয় হবে না। 1 2 429 3 4 150 5। নেক্সট। বিপিএল এর এইটা কততম আসর? 12তম। হবে না দয়াশঙ্কর, হবে না। আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে বলতে হবে। 11তম।
জোরে বলেন। 11তম। সঠিক উত্তর, তালি দেন। নেন, টাকা নেন। বিপিএল এ কয়টা দল অংশগ্রহণ করছে? কেউ বলবেন না। 7টা। আবারও সঠিক উত্তর। টাকা সব নিয়ে নিবে। বিপিএল এর সর্বোচ্চ রান কে করছে? কোন প্লেয়ার? নাইম শেখ। কত রান? 434 সম্ভবত। সম্ভবত বললে হবে না, এক্সাক্ট 434। হয় নাই। আমি কাউন্টডাউন করি, আমি কাউন্টডাউন করতেছি। হয় নাই, এটা বললাম, আপনাকে একটা ক্লু দিলাম, হয় নাই, তবে কাছাকাছি, এদিক ওদিক প্লাস হবে। 1 434-এর চাইতে কিছুটা বেশি। 2 3 39। 4 5। নেক্সট। বিপিএল এর সম্পূর্ণ রূপ কি, ডেফিনেশন কি বিপিএল এর? বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাহ, সঠিক উত্তর। তালি 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 দেন। বিপিএল এর এইটা কততম আসর? 12তম আসর। এইটা তুমি একটা কথা কইলে ভাই। ভুল, আরেকটু ভাবেন। 11তম আসর। এই যে আপনারা বলে দিতেন, জানেন তো হবে না। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি। বিপিএল এর পয়েন্ট টেবিলে সর্বোচ্চ কে আছে? কে আছে 1 নম্বরে? বরিশাল। সঠিক উত্তর। আরেক পয়েন্ট টেবিলের তলানিতে কে আছে? একদম শেষ, কেউ বলবেন না। সিলেট স্ট্রাইকার। পুরো নামটা? সিলেট স্ট্রাইকার। সঠিক উত্তর। বিপিএল এর ম্যাচগুলো কয়টা স্টেডিয়ামে হচ্ছে? কোন জায়গায়? 3টি স্টেডিয়ামে হচ্ছে। একটা হচ্ছে শেরেবাংলা ক্রিকেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, আর একটা হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, আর একটা হচ্ছে চট্টগ্রাম আহমেদ স্টেডিয়াম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সঠিক উত্তর কি? সঠিক সঠিক উত্তর। হ্যাঁ, সঠিক উত্তর। আরেকটা পেয়ে গেছেন। অনেকগুলো টাকা হয়েছে আমার। কয়টা পাইছে খুলে দেখেন। করবো, সবাইকে করবো। বিপিএল এ সর্বোচ্চ উইকেট কে পাইছে? তাসকিন আহমেদ। কত উইকেট? কেউ বলবেন না, তাহলে জরিমানা করা হবে। কত উইকেট? আমি 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে বলতে হবে। 1 2, কেউ বলবেন না। 26 উইকেট। 3 26 4 5। 26 হয় না, এই যে টাকাটা রিটার্ন দিতে হবে। একটু একটু পড়াশোনা করে আসলে হয়ে যেত। দেন। সব দিতে হবে। উত্তর তো দিয়েছি। না, সব। নেক্সট। মা, তুমি একমাত্র আমার শখের নারী। আই লাভ ইউ মা। মাকে খুব ভালোবাসেন? জি আলহামদুলিল্লাহ, অনেক অনেক অনেক। আপনার মা কোথায় আছেন এখন? আমার মা বাড়িতে আছেন। আমাদের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানা রাজারগাঁও গ্রাম। আপনি এখানে ঢাকায় থাকেন? জি না, আমি চাঁদপুর থেকে আসছি এখানে। কি করেন আপনি? স্টুডেন্ট মাদ্রাসা। আচ্ছা, কোন দল সাপোর্ট করেন? মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে কোনো দল বলতে অবশ্যই ঢাকা সাপোর্ট করি, আর সেকেন্ড টিম হিসাবে বরিশাল। আজকের আপনার এইটা লিখে নিয়ে আসার কারণটা কি? এই ব্যানারটা নিয়ে আসার কারণ হচ্ছে যে মাকে কখনো বলা হয়নি, মা আমি তোমাকে খুব ভালোবাসি। আসলে ছোটোকাল থেকেই আম্মুকে অনেক কষ্ট দিচ্ছি টাকা পয়সার জন্য। যখন মাদ্রাসায় আসতাম তখন টাকা পয়সা না দিলে অনেক জোরাজোরি করতাম, আমাকে দেওয়া হয় না কেন, ওর বাসায় থেকে ওরা দিতেছে, আমার ওরা দিতেছে, অনেক কিছু মানে এমন কষ্ট দিচ্ছে যেটার কারণে আসলে হতদরিদ্র ফ্যামিলির ছেলে তো আম্মু দিতে পারতো না। আর কোনো বাবা মা চায় না যে তার ছেলে কষ্ট চলাফেরা করুক। সব বাবা মা চায় যে তার ছেলে একটু ভালো চলাফেরা করুক, একটু ভালো খাক, একটু ভালোভাবে আনন্দ করুক। কিন্তু আমি আমার মাকে এই টাকা পয়সার জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য, পড়ালেখার জন্য অনেকটা কষ্ট দিছি। তাই কোনো সুযোগ হয় না যে মাকে করে দিন জড়িয়ে ধরে বলবো যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে মাফ করে দিয়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে আমি 10টা প্রশ্ন করব। 10টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে এই সব টাকা আপনার। গুগলি প্রশ্ন, খুবই সহজ। ঠিক আছে, আসলে খেলার সময় তত আইডিয়া নেই, চেষ্টা করবো। আচ্ছা, তামিম ইকবাল ব্যাটিং করতেছে, বলার এসে বল করলো। আচ্ছা, বল বাউন্ডারির বাইরে চলে গেল, আম্পায়ার 4 দিয়ে দিল। কেন তামিম ইকবালের 99 থেকে সেঞ্চুরিটা হলো না? 99 হয়তো বাইরান ছিল। সঠিক অ্যান্সার। দেন।
ক্রিকেট ম্যাচের মধ্যে ব্যাটসম্যানের সবচেয়ে বড় শত্রু কে? অবভিয়াসলি বলার। কোন শত্রু ব্যাটসম্যানের সবচাইতে কাছাকাছি থাকে? আমি 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে বলতে হবে। কিপার, উইকেট কিপার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইটাও সঠিক অ্যান্সার। এখন পর্যন্ত বিপিএল আসরে কতবার কত দল শিরোপা জিতছে? কুমিল্লা 5 বার, আর বরিশাল 2 বার, 1 বার আরেকবার যদি হয়, আর অন্যগুলো আমার আইডিয়া নেই। 1 2 3 বরিশাল 5 বার, রংপুর 3 বার। আচ্ছা ঠিক আছে ভাই, বাদ দেন। 5 শেষ। হ্যাঁ, রিটার্ন করতে হবে সব। এক আফাই মোরে ধরি গিয়ে লেখকে দেছে, এইবার আবার 50টা টাল হয়ে গেছে। আরে মনু বরিশাল না, আইতে নদী যাইতে নদী যাইতে খাল মগবাড়ি। গানটা কে পারেন? এই যে তুই পারো না? আমার সাথে সাথে করেন। আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। 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 যাই আপনারা প্রশ্ন করি। জি, বিপিএল এ বরিশাল কয়বার শিরোপা জিতছে? কেউ বলবেন না? একবার। সঠিক। বিপিএল এ 2025 সালের বিপিএল এ কয়টা দল অংশগ্রহণ করছে? কেউ বলবেন না, কোনো লাভ নাই বলে। 7টা। সঠিক উত্তর। 7টা দল কি কি? ভুল না করে একবারে বলতে হবে, ভুল করলে শেষ। ঢাকা, বরিশাল। তো ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এগুলো তো বিভাগের নাম, এগুলো দলের নাম না। ঢাকা ক্যাপিটাল, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, চিটং কিং, দুর্বল রাজশাহী, চিটং কিংস, দুর্বল রাজশাহী, দুর্বল না, সিলেট সিক্সার্স, রংপুর রাইডার্স, সিলেট সিক্সার্স আর রংপুর রাইডার্স। প্রথম বিপিএল আসর হয়েছিল কত সালে? 1 সঠিক জানা নাই ভাই। 3 সঠিক জানা নাই। বিপিএল এর প্রথম আসর কত সালে হয়েছিল? বিপিএল এর প্রথম আসর? হ্যাঁ, আমি 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে বলতে হবে, না হয় আপনার অপশন নাই। খুবই সহজ। 1 2 3 2008-এ 4 5। মোরা মনু বরিশাল্লা তামিম ভাই, মোরা ডাইলে লবণ না দিয়ে কিন্তু ডাইল খাই, এবার কিন্তু কাপটা চাই আর তোমারে। বিপিএল এর প্রথম আসর কত সালে হয়েছিল? কেউ বলবেন না? তামিম ইকবাল যে কাজটা মাঠের মধ্যে করে এটা অ্যাভেলেবেল সব ক্রিকেটাররাই করে, যারা ভালো মানের ক্রিকেটার তারাই করে। যেমন দেখেন আপনি বিরাট কোহলি, সে মাঠের মধ্যে কিন্তু যতটা আগ্রাসী থাকে এবং সে ম্যান হিসাবে কিন্তু অতটা আগ্রাসী না। আমরা আজকে বিপিএল এর বিগ ফ্যান অফ তামিম ইকবালকে পেয়ে গেছি, যার কাছে তামিম ইকবালের পোস্টার দেখা যাচ্ছে দুই পাশে দুইটা। এটা কার? মিজানুর রহমান স্যার, ফরচুন গ্রুপের মালিক, ফরচুন বরিশালের মালিক আমাদের। আচ্ছা, আর তামিম ইকবালের এই ছবি স্কেচ করে নিয়ে আসার কারণটা কি? ভাইয়া তামিম ইকবালকে আপনার যে হৃদয়ের অন্তরস্থল থেকে ভালোবাসা, এর কারণেই মূলত বরিশাল থেকে অনেক কষ্ট করে অনেক জার্নি করে তার জন্য এই ছবিটা নিয়ে আসা। যদি তার হাত পর্যন্ত এই ছবিটা পৌঁছাতে পারি তাহলে মানে অনেক খুশি হব, এটাই চাওয়া, আর কিছুই না। কিন্তু তামিম ইকবালকে নিয়ে অনেক স্ক্যান্ডাল আছে, এটা নিয়ে আপনার কি মনে হয়? তামিম ইকবাল মাঠের মধ্যে অনেক রাগারাগি করে সবার সাথে, রিসেন্টলি আমরা একটা ভিডিও দেখলাম, এটা নিয়ে আপনি কি মনে করেন? আপনার প্রিয় খেলোয়াড় মাঠে যখন এই ধরনের খারাপ ব্যবহার করে, বিহেভ করে সবার সাথে, রাগারাগি করছে, এটা দেখার পর কি মনে হয়? তারপরেও মনে হয় যে এই মানুষটাকে আমি সাপোর্ট করি? জি অবশ্যই, কেন না ভাইয়া, কারণ তামিম ইকবাল যে কাজটা মাঠের মধ্যে করে
এটা অ্যাভেলেবেল সব ক্রিকেটাররাই করে, যারা ভালো মানের ক্রিকেটার তারাই করে। যেমন দেখেন আপনি বিরাট কোহলি, সে মাঠের মধ্যে কিন্তু যতটা আগ্রাসী থাকে এবং সে ম্যান হিসাবে কিন্তু অতটা আগ্রাসী না, আপনার সেটা বুঝতে হবে। কারণ বিরাট কোহলি মাঠের মধ্যে স্লেজিং করে, তারপরে আপনার আগ্রাসী ভূমিকায় অবতরণ হয়। এটার কারণ হচ্ছে অপর টিমকে মানে একটু দুর্বল করা। তামিম ইকবাল মাঠের মধ্যে যেটা করে এটা ঠিক, আমি মনে করি এটা ঠিক। এটা আপনি সাপোর্ট করেন? এই কিছুদিন আগে আমরা দেখলাম সে মাঠের মধ্যে ম্যাচ শেষে অনেক রাগারাগি করছে, অনেক কিছু শোনা গেছে। সো এইটা কিভাবে আপনি সাপোর্ট করেন? এটাকেও সাপোর্ট করেন? জি, এটাকেও আমি সাপোর্ট করি, কারণ সে যদি রাগারাগি না করে তাহলে তো তাকে কেউ ভয় পাবে না। তার যে টিম মেম্বাররা আছে, তার যে জুনিয়র টিম মেম্বাররা আছে, তারে তো তারা সম্মান করতে হবে, তার উপর ভয়ে ভালো খেলতে হবে। যে বড় ভাই বলছে আমার ভালো খেলতে হবে, আমার বড় ভাই বলছে যদি আমি ভালো না খেলি পরবর্তীতে আমি দলে চান্স পাবো না, এটাও কিন্তু একটা ইস্যু ভাইয়া। বুঝতে পারছি আপনি তামিম ইকবালের বিগ ফ্যান, আপনাকে নিয়ে তামিম ইকবালের সম্পর্কে কোনো খারাপ কিছু বলা যাবে না। না না, এটা বলা যাবে না। তাহলে আমরা একটা প্রশ্নে চলে যাই। হ্যাঁ, সরাসরি আপনি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে এই সব টাকা আপনার। 10টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে। প্রথম প্রশ্ন, বিপিএল ম্যাচ দেখতে আসছেন, এবার বলেন বিপিএল এর প্রথম আসর কত সালে হয়েছিল? কেউ বলবেন না? 15-তে। আমি আপনাকে 5 সেকেন্ড সময় দিব, এর মধ্যে সঠিক উত্তরটা বলতে হবে। 1 2012। কি সঠিক অ্যান্সার? কি মনে হয় সঠিক? 2012 সাল। দেন এই টাকা আপনার। আজকে ধরেন আপনি সব টাকা জিতে গেলেন, এই টাকা দিয়ে কি করবেন? এই টাকা দিয়ে আমি লঞ্চে যাওয়ার সময় আমি আমার যে সাথে যারা আসছে এবং বরিশালকে যারা সাপোর্ট করে তাদেরকে নিয়ে আমরা মুড়ি খাবো, চানাচুর খাবো, একসাথে মজা করতে করতে বরিশালে চলে যাব। তামিম ইকবালকে আপনি বরিশালের ভাষায় আপনার প্রিয় ক্রিকেটারকে নিয়ে কিছু বলবেন। মোরা মনু বরিশাল্লা তামিম ভাই, মোরা ডাইলে লবণ না দিয়ে কিন্তু ডাইল খাই, এবার কিন্তু কাপটা চাই আর তোমারে বরিশাল একসাথে 2টা কাপ নিয়ে দেখতে চাই। আচ্ছা, পরের প্রশ্নে যাই। বিপিএল এ সর্বোচ্চ শিরোপা কোন দল পাইছে? কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সঠিক উত্তর। এটা বিপিএল এ 2025 সালের আসরে সর্বোচ্চ রান কে করছে? নাইম শেখ। কত রান? 438 মেবি, 447। এটাও ভুল। আর কেউ বলবেন না, জরিমানা করা হবে কেউ উত্তর বলে দিলে। 5 সেকেন্ড সময় পাবেন, এর মধ্যে বলতে হবে। 1 458 2 3 4 437 5। ম্যাচ করা হয় না। বরিশাল ফরচুন, তামিম ইকবাল সবাইকে নিয়ে আপনার ভাষায় একটা শুভকামনা জানান। মনু, এবার যদি কাপ না নিয়ে যাইতে পারো তাইলে এই দুঃখ আর আমাদের মানে ভোলার মতো থাকবে না, কারণ গেলবার আমরা ট্রফি জিতছি, তাও আমাদের বরিশালে ট্রফি যায় নাই, আর এবার আমরা একসাথে 2টা ট্রফি নিয়ে বরিশাল যাইতে চাই। এখন যদি তোমরা ভোলক মারো তাইলে এই দুঃখ আর আমাদের রাখার মতো কোনো জায়গা নাই, আমরা ডাইলে তখন আবার লবণ দিয়ে খাওয়া শুরু করবো। এটা তোমরা মাথায় রাখো, তোমরা ভালো পারফরমেন্স করো, ইনশাল্লাহ 2টা ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাবো গা। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট। আপু কোন দল সাপোর্ট করবেন? আমি খুলনা দল সাপোর্ট করি। ভাইয়া করছে দেখে? জি না, এমনি খুলনা দল সাপোর্ট করি। এজন্য ভাইয়া এখানে নাই, সত্য কথাটা বলেন, আপনি কোন দল সাপোর্ট করেন? আমি খুলনা দল সাপোর্ট করি, এজন্য আজকে খেলা দেখতে আসছি ছেলেকে। 2025 সালে বিপিএল এ কয়টা দল অংশগ্রহণ করছে? 7টা দল। আমি এত সহজ প্রশ্ন তোমাদেরকে করব না। 7টা দল কি কি একবারে বলতে হবে? একজন বলবে। আচ্ছা, আমিও পারবো। কে বলবা? তুমি বলবা, বলো। কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম। ভাইয়া এগুলা বিভাগের নাম, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, দলের নাম না। রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল, চিটাগং কিংস, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইগার্স। সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, বিপিএল এ এখন পর্যন্ত সর্বোচ্চ রান কার এবং কত প্লেয়ারের? একবারই। মোহাম্মদ নাইম শেখ 437। এইটা তুমি একটা কথা কইলে ভাই। 5 সেকেন্ডস কাউন্টডাউন করব, এর মধ্যে বলতে হবে। ভুল অ্যান্সার। এবার 2025 এ 1 2 3 4 প্লেয়ার ঠিক আছে, বাট রান কত? 4 5
মোবাইল থাকলে গুগলে সার্চ করে দেখো কত রান। বলো তো তামিম ইকবাল কোন হাতে ব্যাটিং করে? লেফট হ্যান্ডেড। এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে কিন্তু টাকা পাবা। লেফট হ্যান্ডেড। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, কিন্তু কোন হাতে ব্যাটিং করে? এই হাতে। এক হাতে? দুই হাতে। তামিম ইকবাল দুই হাতে ব্যাটিং করে, সঠিক অ্যান্সার। নাও পরের প্রশ্ন, বলো তো বিপিএল এ কয়টা দল অংশগ্রহণ করছে? 7টি। হ্যাঁ 7টি। 7টি, এটাও সঠিক অ্যান্সার। যাও, তোমাকে আজকে উইনার করে দিব। সহজ সহজ প্রশ্ন করবো, পারলেই তো দিয়ে দিবে, হ্যাঁ? তারপরে পরের প্রশ্ন, বিপিএল 2025 সালে সর্বোচ্চ রান কে করছে? তানজিদ হাসান তামিম। 1 2 লিটন দাস। নাইম শেখ। নাইম শেখ। কত রান? 4 5 পারলে না। বলো বলো বলো, নাম কি? তোমার নাম কি? নাম সাইফান বিন সাজ্জাদ। হ্যাঁ, তুমি এই যে টাকা হয়েছে ক্যামেরা টাকা বলো, লজ্জা লাগতেছে। নাম কি আরেকবার বলো সবাইকে, এই পাশে দেখো। বলো বলো বলো, নামটা বলো। সাইফান বিন সাজ্জাদ। তোমাকে প্রশ্ন করবো, ধরো এই সব টাকা তোমার জন্য নিয়ে আসছি। বলো খেলা দেখতে। টাকা নিবে না। টাকা নিবা না? না। এই যে তুমি খেলনা কিনতে পারবা এই টাকা দিয়ে, চিপস কিনতে পারবা। বিপিএল প্রথম কত সালে আয়োজিত হয়েছিল? প্রথম কত সালে? 2012। 2012 সঠিক অ্যান্সার। বিপিএল 2025 সালে কতটা দল অংশগ্রহণ করছে? 7টা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। লাস্ট চান্স, একবারই বলবেন। 6টা। হবে না দয়া শঙ্কর, হবে না। আমি কিন্তু একবারও বলিনি, আপনি ভুল অ্যান্সার করছেন। আপনি কনফিডেন্টলি একবারই অ্যান্সার দিবেন। বিভাগ বিভাগ অনুযায়ী তো দল ই করছে 7টা। সঠিক অ্যান্সার। আচ্ছা আপনি রাখেন। ও আপনাদের অ্যাকাউন্ট দেখতেছেন উনি। বিপিএল এ এখন পর্যন্ত সর্বোচ্চ রান কে করেছে? কোন ব্যাটসম্যান? নাইম শেখ। কত রান? কত রান এটা বলতে পারতেছি না, আমি সরি। আপু কত রান? আমার জানা নাই ভাইয়া। মনে নেই তবে নাইম শেখ 440 444। আরে জিও গুরু, সঠিক অ্যান্সার 444। আজকে কি আমি পুরো ফ্যামিলির কাছে মনে হয় হেরে যাচ্ছি। বরিশালের ক্যাপ্টেনের নাম কি? মুশফিকুর রহিম। কি 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 আরে বলুন, কনফিডেন্টলি বলতে হবে। হচ্ছে তামিম ইকবাল। সঠিক অ্যান্সার। 400 দেন। বিপিএল এর 2025 সালে কোথায় কোথায় বিপিএল অনুষ্ঠিত হয়েছিল, মানে কোন কোন স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ হয়েছিল? আপুর কাছে যাবো, আপনি না। আমার জানা নাই ভাইয়া, আমার উত্তর এটা জানা নাই। আমি জানি না এটা। আপনি? চট্টগ্রামে আর ঢাকায়। কাছাকাছি গেছেন। আরেকটা? সিলেট। সঠিক অ্যান্সার। কঠিন প্রশ্ন হলো আপনার কাছে আসবো। পরের প্রশ্নটা হচ্ছে, বিপিএল এ রানটা বলছেন, বিপিএল 2025 সালে সর্বোচ্চ উইকেট কে পেয়েছে? তাসকিন আহমেদ। তামিম ইকবাল ব্যাটিং করতেছে, বলার এসে বল করলো, তামিম ইকবাল 99 রান করছে। 99। বলার এসে বল করলো, বল চলে গেছে মাঠের বাইরে, আম্পায়ার 4 দিয়ে দিল, তামিম ইকবালের সেঞ্চুরিটা হইল না। বল চলে গেছে বাউন্ডারির বাইরে, থ্রোতে বাউন্ডারি হয়ে গেছে। স্টাম্প থ্রোতে বাউন্ডারি হয়ে গেছে। অ্যানসার ওনাকে দিতে হবে। হতে পারে ভাই, ওভার থ্রোতে হতে পারে, ওয়াইডে হয়ে যেতে পারে, লেগ বাই হতে পারে। এক্স্যাক্টলি ওইটাই। বাউন্ডারি হইছে, আমি 100 হয় নাই কিন্তু আমরা পাইছি। কিন্তু আপনারা পেয়ে গেছেন। ওকে, বিপিএল এ এখন পর্যন্ত সর্বোচ্চ শিরোপা কোন দল পেয়েছে? আপনি বলেন। আমি বলি, আপনি সব পারবেন। আমার এখানে এসে ওই জায়গায় চলে গেলেন কেন? আপনি সব পারবেন। ভাইয়ের কাছে গেছে। আপনারা সবাই সাপোর্ট করতেছেন কে?
কুমিল্লা। সঠিক অ্যান্সার। আর দুইটা। বিপিএল 2025 সালে আপনারা কেউ বলবেন না বিপিএল 2025 সালে পয়েন্ট টেবিলে কে আছে 1 নম্বরে? বিপিএল 2025 সালে হ্যাঁ বরিশাল। ইয়া আমার বউ এবার ঠিক বলছে। কি? আমার বউ এবার ঠিক করে বলছে, কোনো সাহায্য ছাড়াই। লাস্ট কোয়েশ্চেন। 1 নম্বরে আছে কে? বরিশাল। বরিশাল। তাহলে 7 নম্বরে সর্বশেষ কে? লাস্ট কোয়েশ্চেন। সিলেট। উইনার। আজকের উইনার আপনারা। আমরা আমাদের ফাইনালি উইনারকে পেয়ে গেছি। উইনারের সাথে এখন একটা ছবি তুলবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আমরা খেলা দেখতে ঢুকতেছি। হ্যাঁ, বেস্ট অফ লাক ফর খুলনা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, দেখা হবে। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। ফাইনালি আজকে আমাদের বিপিএল 2025 সালের আসরে মিরপুর স্টেডিয়ামে এসে আমরা আমাদের আজকের 1000 টাকার প্রশ্নের উইনারকে পেয়ে গেছি। সো পরবর্তীতে দেখা হবে আপনার কাছের যে কোনো জায়গায় আপনার সাথে। থ্যাংক ইউ সো মাচ।